আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে সিএ চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে ক্লিক করবে। করিম সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% হারে মুনাফা ও বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। 1 বছর পরে তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? আচ্ছা, এখানে হচ্ছে যে বিনিয়োগ করছেন কত সেটা বের করব। অঙ্কটা করি। সে মোট বিনিয়োগ করছে কত? দেখো তথ্য দেওয়া আছে। মোট বিনিয়োগ 56,000 টাকা। আচ্ছা, এখন এখানে একটু তোমাদের সাথে জাস্ট অঙ্ক করানোর আগে একটু বুঝাই যেতেছি। মুনাফা মনে করো সে ব্যাংকে রাখে বা যেখানে রাখে তার খুশি। এটা করছে সে 12%-এ আর এটা করছে 10%-এ, তাইলে তার মোট বিনিয়োগ কত? ধরলাম যে তার, আচ্ছা, এই দুইটার যোগফল হচ্ছে 56,000 টাকা। ধরলাম যে 10% মুনাফায় করছে এক্স টাকা। 10% মুনাফা এক্স টাকা ধরতেছি কারণ আমাকে প্রশ্ন বলছে কত পার্সেন্ট, মানে 10% টাকায় বের করছে। তুমি এইটা ধরলে সমস্যা নাই, তুমি এটারও এক্স ধরতে পারো, তোমার খুশি। আচ্ছা, মুনাফা হচ্ছে 10% মুনাফায় সে বিনিয়োগ করছে এক্স টাকা। তাহলে 12% মুনাফায় সে বিনিয়োগ করছে বাকি টাকাটা, মানে 10%-এর টাকাটা বাদ দিয়া যেটা থাকে সেইটা। বোঝো কিনা দেখো। আর একটু ভাবে যদি বলি যে দুই ভাই দুই ভাই ক ও খ, তাদের কাছে মোট টাকা আছে ধরো 1,000। আমি বললাম কয়ের কাছে আছে হচ্ছে গিয়ে 600 টাকা। তো কয়ের কাছে কত? 600 টাকা। তাইলে ক্ষয়ের কাছে কত আছে? 400। কারণ এই 600 টাকা যখন আমি 1,000 থেকে বাদ দেব তখন আমি পাবো কত? 400 না? ওই ব্র্যাকেট দিয়ে আবার তা যাবে না, কারণ আমরা অ্যাকাউন্টিংয়ে মাইনাস সাইন ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, সেজন্য লিখলাম। তো জিনিসটা বোঝো যে টোটাল যদি দুজনের কাছে 1,000 টাকা থাকে, একজনের কাছে হচ্ছে 600 টাকা আছে, আর একজনের কাছে কত তোমাকে যদি বের করতে বলে, তুমি কি করবা? এই একজনের টাকা টোটাল টাকা থেকে বাদ দিলে তুমি পাবা। বিষয়টা হচ্ছে এইরকম যে মোট বিনিয়োগ হচ্ছে 56,000 টাকা। তো মুনাফা যদি 10% হারে বিনিয়োগ করি এক্স টাকা, 12% হারে কি হবে? এই 56,000 থেকে এই এক্স টাকাটা বাদ দিলে আমি 12%-এর মুনাফার পরিমাণ পাবো। আচ্ছা, এখন হচ্ছে অঙ্ক আমি তাহলে শুরু করি। দেওয়া আছে মোট বিনিয়োগ এত, ধরি করিম সাহেব 10% মুনাফায়, প্রশ্নে কি 10 আগে আছে? ও 12 আছে না? করিম সাহেব যেটা আগে আছে আমরা ওটাই করি। 12% মুনাফায় এক্স টাকা ও 10%, তুমি যে কোনো একটা এক্স ধরলেই হয়, এটার জন্য মানে কোনো ম্যান্ডেটরি কিছু না। করিম সাহেব 10% মুনাফায় এক্স টাকা এবং 12% মুনাফায় আমার মোট টাকা কত? 56,000। তো আমি যেহেতু এইটারে এক্স ধরছি, 12%-এরটা, 10%-এ 56,000 থেকে 12%-এর টাকাটা বাদ দেব। টাকা বিনিয়োগ করেন, এই লাইনটা দেখো, এটা বইয়ের লাইনই আমি হুবহু তুলেছি। আচ্ছা, এইটা গেল আমি মোট বিনিয়োগ করেন। এখন দেখো, আচ্ছা, প্রথমে আমার যেহেতু 12 আছে, 12 হিসাব করি। 12% মুনাফা, 12% মুনাফা। আচ্ছা, বার্ষিক বলছে না? বার্ষিক মানে কি? 1 বছরে 12% মুনাফা। বার্ষিক কথাটা মানে 1 বছর। যদি বলতো 5 বছর 6 বছর, তাহলে এখানে 5 বছর হইতো বা 6 বছর হইতো। কোনো বছর না বলে শুধু বার্ষিক বলার কারণে 1 বছরে 12% মুনাফা সমান সমান, তোমরা যেটা লিখবা, আমি সূত্রটা লিখতেছি, বিনিয়োগ
গুণ মুনাফার হার গুণ সময়, এই তিনটার গুণফল হচ্ছে মুনাফা। তো আমার মোট বিনিয়োগ কত? 12% হারে x টাকা, লিখলাম x। মুনাফার হার বলতে এই যে পার্সেন্টেজটা থাকে এটা হচ্ছে মুনাফার হার, 12%। সময় কত? 1 বছর, কারণ 1 বছরে বার্ষিক বলছে বিধায়। তাহলে দেখো পার্সেন্টেজ কথাটার মানে হচ্ছে ওকে 100 দিয়ে ভাগ, আর 1 দিয়ে গুণ দিলেও যা না দিলেও তা, তার মানে এই কথাটার মানে কত? 12x ডিভাইডেড 100। এটা গেল 12% মুনাফা, 1 বছরে 12% মুনাফা। তো সেম কেস আমরা 10%এও বের করব। আমি একটু মুছে ফেলি, আমার জায়গা হচ্ছে না, তোমাদের খাতায় হবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে 1 বছরে 10% মুনাফা, ওই একই সূত্র। আমি আর সূত্রটা লিখলাম না, আমাকে এখানে বিনিয়োগ কত ছিল? আমার বিনিয়োগ ছিল 56,000 মাইনাস এক্স গুণ পার্সেন্টেজ কত? মুনাফার হার হচ্ছে 10%, সময় হচ্ছে 1 টাকা। দশ পার্সেন্ট কথাটার মানে হচ্ছে উপরে 10 নিচে 100, পার্সেন্টেজ মানে এইটা। তো পার্সেন্টেজ মানে যত পার্সেন্ট ওকে ভাগ হচ্ছে 100। আচ্ছা, এক আর আমি লিখলাম না, এক গুণ দিলেও যা না দিলেও তো, তার মানে আমি লাইনটা একটু সাজায় নিই। 10 × 5 600 মাইনাস এক্স ডিভাইডেড 100। তো এটা আর একটু শর্টকাট করি, দেখো 10 দিয়ে হচ্ছে ব্র্যাকেট এটারে গুণ দিলে কত হয়? দেখো 10 দিয়া 56,000 গুণ দিলে 56,000 গুণ 10 মাইনাস 10 দিয়ে এক্সরে গুণ দিলাম, তার মানে হচ্ছে গিয়া নিচে 100 রয়ে গেছে, 5,60,000 মাইনাস 10x ডিভাইডেড হচ্ছে 100। এটা হচ্ছে 1 বছরের 10%-এর মুনাফা। এখন দেখো আমাকে তাইলে, অতএব মোট মুনাফা 1 বছরে মোট মুনাফা কত? হ্যাঁ, মোট মুনাফা হচ্ছে, আমি একটু আগে পাইলাম 12x 100, মানে 12%-এ কত মুনাফা আর 10%-এ কত মুনাফা, এই দুইটা সমষ্টি হচ্ছে আমার মোট মুনাফা, নাকি? এটুক তো বোঝো। এটুক লিখলাম, মানে একটু উপরের লাইনটা মুছে ফেলবো। তো লসাগু করি, লসাগু করলে 100, যেহেতু নিচে 100 এটাও 100, তা উপরে যা আছে আমি হুবহু লিখবো। সাইনটা এই প্লাসের কারণে প্লাস হবে, মাইনাস হলে একটা ঝামেলা হইতো, মাইনাস হলে সবগুলির সাইন চেঞ্জ হইতো। আর মোট মুনাফা আমাকে প্রশ্নে দেওয়া আছে, দেখো 6,400 টাকা। প্রশ্ন তোমরা দেখো 6,400 টাকা দেওয়া আছে, তাহলে মোট মুনাফা সমান সমান এইটা আমি ইকুয়েশনে লিখলাম। তারপরে বা লেখা 6,400, উপরে দেখো কত থাকে? 12 থেকে 10 গেলে থাকে 2x প্লাস 5,60,000, নাকি? নিচে 100। এখন হচ্ছে গিয়া আমার সুবিধার্থে আমি সমীকরণটা হুবহু চেঞ্জ করে ফেলবো, জায়গা চেঞ্জ করে ফেলবো। হুবহু জায়গা চেঞ্জ করলে কোনো সাইনের পরিবর্তন হয় না। দেখো হুবহু জায়গা চেঞ্জ, জিনিসটা বোঝো কিনা? অন্য কেউ হয়তো অন্য ল্যাঙ্গুয়েজ বলে, আমি জাস্ট মানে মার্কারটা এরকম আছে এরকম করে ফেললাম। তো এই 100 সাইডে গেলে গুণ হবে, তার মানে 2x প্লাস 5,60,000, আর এই 100 এখানে গেলে শূন্য কয়টা পারবে? 100-র দুইটা শূন্য ডান পাশে এসে পড়বে। তাইলে 2x ইকুয়াল টু 80,000, না? তোমরা এগুলি ক্যালকুলেটারে করো বা যেভাবে খুশি করো। এখন 2 দিয়ে আমি 80,000-এ ভাগ দেব, তো কত হলো? 2 দিয়ে 80,000-এ ভাগলে হলো 40,000। তাইলে দেখো এক্স এর মান কত? 40,000 টাকা, না? তো দেখো আমি বলছিলাম যে 12%-এর বিনিয়োগ করা হচ্ছে গিয়ে 40,000 টাকা। তাহলে আমি লিখি, মুছে ফেলি। অতএব 12% হারে বিনিয়োগ, হারে তো না মুনাফায়, ওই বইয়ের লাইনটা আমি লিখবো,
সুন্দর লাইনটা লিখবো 12% মুনাফায় বিনিয়োগ করে 40,000 টাকা, কারণ আমি তখন লিখছিলাম এক্স এর জায়গায় লিখবো টাকা, এক্স এর মান 10% মুনাফায় বিনিয়োগ করে কত ছিল মনে আছে? 56,000 মাইনাস এক্স এর জায়গায় লিখবো 40,000 বা কত 16,000 টাকা। এটা হচ্ছে আমার উত্তর। তো অঙ্কটা একটু ক্রিটিক্যাল লাগতে পারে, প্র্যাকটিস করলে তোমার এটা সোজা হয়ে যাবে।